দেশের বিভিন্ন নদীবন্দরে ৬৫ ব্যক্তি মালিকানাধীন লাইটার জাহাজে ভাসছে ৯০,০০০ টন সয়াবিন সিড। সাধারণত বিদেশ থেকে পণ্য নিয়ে বিশাল জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর তা ছোট লাইটার জাহাজে করে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। এগুলো পাঠাতে সময় লাগে কমপক্ষে ১ সপ্তাহ, কিন্তু এসব লাইটার জাহাজ বন্দরে প্রায় ১ মাসেও খালাস কার্যক্রম শেষ হয়নি। ফলে রমজানে ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখা দেয়। অভিযোগ উঠেছে, রমজানে পণ্যের বাজার অস্থিতিশীল করতে ইচ্ছাকৃতভাবে জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন ব্যবসায়ীরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। তারা বলছেন, এই বিষয়ে জানা নেই তাদের। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই বিষয়ে ব্যবস্থা না নিলে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সহসাই কাটবে না। তথ্য অনুযায়ী শনিবার রাত পর্যন্ত ৬৫টি লাইটার জাহাজ বরাদ্দ ছিল। এর মধ্যে বেশিরভাগই দীর্ঘ সময় পর্যন্ত নদীবন্দরে অবস্থান করায় বরাদ্দ বাতিল করা হয়েছে। এছাড়া কুতুবদিয়া চ্যানেল ও বন্দরের আউটারে বরাদ্দ রয়েছে ৩৩টি মাদার ভেসেল। অভিযোগ উঠেছে, তৈরি পোশাক ও আমদানি রপ্তানি খাতের বিশ্বাস গ্রুপেরই সয়াবিন সিড বোঝাই ৪৪টি লাইটার জাহাজ বিভিন্ন নদীবন্দরে ভাসছে। এছাড়া প্রায় আধা ডজন আমদানিকারকের ১২টি লাইটার জাহাজ দাউদকান্দি ঘাট, তৈলব ঘাট, মেঘনা ঘাট ও পটুয়াখালী ঘাটে সয়াবিন সিড নিয়ে ভাসছে। অথচ স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে ঢাকা সহ দেশের অন্যান্য নৌঘাটে আনলোড করতে ১ সপ্তাহের বেশি সময় লাগার কথাই না। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের মতে, সয়াবিন সিড ছাড়াও গম ও ডালবাহী আরও ৩২৫টি ব্যক্তি মালিকানাধীন লাইটার জাহাজ পণ্য নিয়ে বিভিন্ন নৌঘাটে খালাসের অপেক্ষায় আছে। কিছু কিছু আমদানিকারক নিজস্ব গুদাম না থাকা সত্ত্বেও পণ্য আমদানি করেন। এসব পণ্য লাইটার জাহাজেই রেখে দেন তারা। ফলে বাজারে পণ্য সরবরাহ ও জাহাজ উভয়েরই সংকট তৈরি হয়। কনজুমার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসেন বলেন, লাইটার জাহাজে এভাবে সয়াবিন সিড ফেলে রাখার কারণে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এটি একটি পরিকল্পিত সিন্ডিকেটের কাজ। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অমিত হাসান রবিন, কালবেলা।